একটা অর্থনৈতিক চাপ যার লক্ষ্য ইরানকে দুর্বল করা, কিন্তু সেই চাপই যদি ঘুরে দাঁড়িয়ে আঘাত করে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে, যদি নিষেধাজ্ঞার যে অস্ত্র দিয়ে তেহরানকে কোণঠাসা করার চেষ্টা চলছে সেটাই শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, ভাবছেন কিভাবে? ঠিক এমনই এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আর তার মন্তব্যে উঠে এসেছে এমন এক শব্দ যা এখন নতুন করে আলোচনায়, বুমেরাং। গালিবাফের দাবি, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র যে পথ বেছে নিয়েছে সেটি শেষ পর্যন্ত মার্কিন করদাতা ও ব্যবসায়ীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ তেহরানকে চাপে ফেলতে গিয়ে ওয়াশিংটন নিজেই এমন এক অর্থনৈতিক চাপে পড়তে পারে যার প্রভাব সামলানো সহজ হবে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে ব্যঙ্গ করেন গালিবাফ। তার বক্তব্যের শুরুটা ছিল যুক্তরাষ্ট্রের মাংসের বাজার নিয়ে। তিনি প্রশ্ন তোলেন, মাংসের দাম কমাতে হিমায়িত মাংস আমদানি করা হচ্ছে, ঠিক আছে, সেটি হয়তো কাজ করতে পারে, কিন্তু এরপর বন্ডের সমস্যা কিভাবে সমাধান হবে, আবাসন সংকট কিভাবে সামলানো হবে, আর মানুষের মজুরি নিয়ে যে চাপ তৈরি হচ্ছে তার সমাধানই বা কি? ব্যঙ্গ করে গালিবাফ জানতে চান, তাহলে কি বন্ডের জন্য হিমায়িত ইয়েল্ড, আবাসনের জন্য হিমায়িত বাড়ির ক্রেতা আর মজুরির জন্য হিমায়িত বেতন আমদানি করা হবে? তার এই বক্তব্য শুধু ট্রাম্পের অর্থনৈতিক নীতিকে কটাক্ষ করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এরপরই আসে আরও গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ট্রাম্পকে উদ্দেশ্য করে গালিবাফ বলেন, একটি স্থবির পররাষ্ট্রনীতি শেষ পর্যন্ত একটি স্থবির অর্থনীতি তৈরি করে। আর তার ভাষায় এই মুহূর্তে যে একমাত্র জিনিসটি চলমান সেটি হলো ইরানের বুমেরাং। অর্থাৎ ইরানকে লক্ষ্য করে যে অর্থনৈতিক চাপ তৈরি করা হচ্ছে সেটি ঘুরে এসে যুক্তরাষ্ট্রের ওপর আঘাত করতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু কেন হঠাৎ এমন সতর্কবার্তা? এর পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের নতুন অর্থনৈতিক চাপের ঘোষণা। ইরানের অর্থনীতিকে আরও বিচ্ছিন্ন করতে এবং তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে যুক্তরাষ্ট্র নতুন করে উদ্যোগ নিয়েছে। শুধু নিজেরাই নয়, মিত্র দেশগুলোকেও এই প্রচেষ্টায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। অর্থাৎ ওয়াশিংটনের পরিকল্পনা পরিষ্কার, ইরানের অর্থনীতিকে আন্তর্জাতিক লেনদেন, বাণিজ্য ও আর্থিক ব্যবস্থার বাইরে ঠেলে দিয়ে তেহরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করা। কিন্তু তেহরানও যে নীরবে এই চাপ মেনে নেবে না সেটিও স্পষ্ট করে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন এই উদ্যোগকে হতাশার প্রকাশ হিসেবে অভিহিত করেছেন। তার দাবি, নতুন নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। এখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক চাপ আরো বাড়ায় তাহলে ইরানের পাল্টা পদক্ষেপ কি হতে পারে? কারণ ইরানের হাতে শুধু কূটনৈতিক প্রতিবাদ নয়, রয়েছে এমন কিছু কৌশলগত সক্ষমতা যার প্রভাব দেশের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক বাজারেও পড়তে পারে। আর সেই জায়গাতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই হরমুজ। উপসাগরীয় অঞ্চল থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের সরবরাহ এই নৌপথের উপর নির্ভরশীল। ফলে এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আর ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন নতুন করে বাড়ছে, তখন হরমুজকে ঘিরে যে কোনো সংকটের অর্থ হতে পারে জ্বালানি বাজারে নতুন অস্থিরতা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে বাড়তি চাপ। সেখানেই গালিবাফের বুমেরাং সতর্কবার্তাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ যুক্তরাষ্ট্র যদি মনে করে অর্থনৈতিক চাপ দিয়ে শুধু ইরানকেই দুর্বল করা যাবে, তেহরানের বক্তব্য হলো এই চাপের প্রতিক্রিয়া শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা ঘুরে এসে আঘাত করতে পারে যুক্তরাষ্ট্রের ব্যবসা, করদাতা এবং বৃহত্তর অর্থনীতিতেও। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানকে চাপে ফেলতে গিয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যেখানে সেই চাপের একটা অংশ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের উপরই ফিরে আসবে?
নাকি ট্রাম্প প্রশাসন আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নিয়ে তেহরানকে সত্যিই কোণঠাসা করতে পারবে? উত্তরটা হয়তো পরিষ্কার নয়, তবে গালিভাফের একটি শব্দ এরই মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে, বুমেরাং। ইরানকে লক্ষ্য করে ছোড়া সেই বুমেরাং শেষ পর্যন্ত কোথায় গিয়ে আঘাত করবে, তেহরানে নাকি ওয়াশিংটনে, সেটাই এখন দেখার বিষয়। আফরিদা ইফরাত, নিউজ 24।